প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফটিকছড়ি বাস স্টেশনে সবাই নেতাকর্মীরা সবাই জড়ো হয়েছে। আজকে মানববন্ধনকে কেন্দ্র করে আজকে সবাই এখানে একসাথে হয়েছে। একটু পরে মানববন্ধন শুরু হবে। আপনারা যে যেখানে আছেন আমাদের মানববন্ধনে সবাই চলে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই আছে আমাদের নেতাকর্মীরা। চট্টগ্রাম টু খাগড়াছড়ি ফটিকছড়ি তথা এই মহাসড়কে আপনারা জানেন এই ফটিকছড়ি তথা এই হাটাজারির মধ্যে একটি মৃত্যুর মিছিল শুরু হয়েছে। সে মৃত্যুর মিছিলকে আমরা ফটিকছড়িবাসীকে মন থেকে প্রত্যাখ্যান করি। সেই প্রত্যাখ্যানের নিয়েই আজ পূর্ব নির্ধারিত যে মানববন্ধন এখানে ঘোষণা করা হয়েছে, সেটা হচ্ছে যে ফটিকছড়ির সর্বস্তরের জনসাধারণের জন্য ফটিকছড়ি তথা হাটাজারি এবং খাগড়াছড়ি মহাসড়কে যে মৃত্যুর মিছিল শুরু হয়েছে, সেই মিছিলকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। বিদায় আজকের এই মানববন্ধন এখানে আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মানববন্ধন শুরু হবে এবং ফটিকছড়ির সর্বস্তরের জনসাধারণ এবং ফটিকছড়ির সকল পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে আমি আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এই জন্য যে ফটিকছড়ি থেকে হাটাজারি পর্যন্ত এবং চট্টগ্রাম পর্যন্ত একটি যে সড়ক রয়েছে, সেই সড়কে আপনারা দেখছেন গত দিন যাবৎ এ পর্যন্ত যতগুলা তরতাজা প্রাণ ঝরে গিয়েছে। অনেক মা বোন বিভিন্ন গাড়ির যানবাহনের চলার কারণে, রাস্তা সঠিকভাবে না হওয়ার কারণে এবং এই রাস্তায় যে গাড়ির যানবাহন হয় চলাফেরা করে, সেই যানবাহন বহন করার ক্ষমতা এই রাস্তা রাখে না। আমরা মনে করি সেই জায়গা থেকে একটি ফটিকছড়ি থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি 1x1 রুট করার জন্য আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে ফটিকছড়ির সর্বস্তরের জনসাধারণ আমরা এখানে উপস্থিত হচ্ছি এবং আপনারা যারা এখনো উপস্থিত হন নাই, এখনো যারা আসার পথে, আপনাদের সবাইকে আমি ফটিকছড়ি ছাত্র দলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাবো, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে আজকের এই মানববন্ধনকে সফল করবেন এবং আজ ফটিকছড়ি সর্বোচ্চের জনসাধারণের আশা আকাঙ্ক্ষা এবং ফটিকছড়ি জনসাধারণের দীর্ঘদিনের যে একটা চাওয়া পাওয়া, সেটা হচ্ছে যে ফটিকছড়ি থেকে চট্টগ্রাম পর্যন্ত আবার এদিকে মানিকছড়ি পর্যন্ত ফটিকছড়িতে যাতে একটি 1x1 রুট করা হয়। এই জন্য এটা আমার দাবি নয়, এটা আমি সহ আমাদের সকলের ফটিকছড়িবাসীর সর্বস্তরের জনসাধারণের দাবি। সেই দাবিকে সফল করার লক্ষ্যে এবং সর্বস্তরের জনসাধারণের যে ভোগান্তি, যে দীর্ঘদিন ধরে আপনারা দেখে আসছেন ফটিকছড়ির প্রাণকেন্দ্রে বিভিন্ন জায়গায় এবং ফটিকছড়ি থেকে চট্টগ্রামে যাওয়ার পথে যে সমস্ত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা বলার বাইরে। এই মৃত্যুর মিছিল থামানোর জন্য ফটিকছড়ির সর্বস্তরের জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিবাদ, এই চাওয়া পাওয়াকে এবং আমাদের বর্তমান যে সরকার রয়েছেন এবং ডক্টর ইউনূস স্যার এবং ওনার দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এবং ফটিকছড়ি যিনি সর্বস্তরের যিনি রয়েছেন ইউনূস মহোদয়, ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং ফটিকছড়িতে যারা আরো সিনিয়র নেতা এবং সরকার দলের পক্ষে যারা কাজ করছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য যে এই মৃত্যুর মিছিল যাতে আমরা অতি দ্রুত থামাতে পারি, সেটা আমাদের প্রত্যেকের সময়ের দাবি। আমাদের মাঝে এখানে উপস্থিত সবাইকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা গাড়ি যান চলাচল কোনো ব্যাঘাত না ঘটিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আমাদের আজকের এই প্রতিবাদ যাতে সুশৃঙ্খল, সুন্দর এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং ফটিকছড়ির প্রশাসনকে আমরা যাতে দৃষ্টি টানতে পারি, সেভাবেই আমাদের আজকের এই লক্ষ্য এবং সবাই সুশৃঙ্খল ভাবে রাস্তায় আমরা এখন যাবো। সবাইকে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। তোমরা সরো দাবি
ফটিকছড়ি মহাসড়কে সবাইকে রোডের পশ্চিমে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে কাটানোর জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আশেপাশে যে গাড়িগুলো রয়েছে, যাদের অ্যাক্সিডেন্ট রয়েছে, আপনারা আমাদেরকে একটু সুযোগ দেন, আমাদেরকে একটু সহযোগিতা করুন। আপনারা গাড়িগুলো একটু এক পাশে নিয়ে গিয়ে আমাদেরকে আজকে ফটিকছড়ির সর্বস্তরের জনসাধারণের চাওয়া পাওয়াকে, ফটিকছড়ির জনসাধারণের যে দাবি, এই দাবিকে সমর্থনের পক্ষে আজকে যে মানববন্ধন, এই মানববন্ধন সফল করার জন্য আমাদেরকে একটু সহায়তা করুন। বিশেষ করে আমরা ড্রাইভার ভাইদেরকে আকর্ষণ করবো। ড্রাইভার ভাইদের যারা এখানে স্টেশনে রয়েছে, ড্রাইভার ভাইদের সিএনজি এবং যে সমস্ত গাড়ি রয়েছে, অটো রিক্সা, আপনাদেরকে সবাই অনুরোধ জানাবো, আমাদেরকে একটু দাঁড়ানোর জন্য সুযোগ করে দেন। আপনারা একটু পরে আমার দাঁড়াতে পারবেন এবং যে সমস্ত গাড়ি দাঁড়াই, আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা একটু স্টেশনের বাইরে গিয়ে একটু ঠিকঠাক উঠানামা করুন। ধন্যবাদ সবাইকে। যে সমস্ত গাড়ি চলাচল করছেন আমাদেরকে একটু সুযোগ দেন। এটা হচ্ছে আমাদের দাবি না, এটা হচ্ছে আমি সহ ফটিকছড়ির সর্বস্তরের সকল জনসাধারণের দাবি। এই যে চট্টগ্রাম ফটিকছড়ি থেকে চট্টগ্রাম পর্যন্ত যে মহাসড়কে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফটিকছড়ি বাস স্টেশন চত্বর থেকে আপনাদেরকে যুক্ত করছি। আজকে নিরাপদ সড়ক চাই একটা দাবি নিয়ে তারা মানববন্ধন করছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে তাদের দাবি হচ্ছে রোড ডিভাইড করতে হবে। তাদের দাবি হচ্ছে আজকে রোড ডিভাইড। আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভাররা আছেন এখানে মানিকছড়ি এবং পাশাপাশি শহরমুখী যে যানবাহনগুলো আছে, আমাদেরকে একটু সুযোগ করে দেন। আমাদেরকে একটু সুযোগ করে দেন, আপনারা দাঁড়াতে পারবেন। এবং আজকে মানববন্ধন শুধু আমি আমরা যারা দাঁড়িয়েছি আমাদের দাবি নয়, এটা হচ্ছে ফটিকছড়ির সর্বোচ্চ জনসাধারণের দাবি। এবং যে মৃত্যুর মিছিল শুরু হয়েছে আপনারা দেখেছেন, গতকাল নাজিরহাট আজম রোডের মাথায় একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। আমাদের আজকের এই মানববন্ধন এবং আমি আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে আমাদের আজকের এই মানববন্ধন হচ্ছে আমাদের প্রত্যেকের এবং নাগরিক, ফটিকছড়ির একজন নাগরিক হিসেবে, এই এলাকার একজন সন্তান হিসাবে, এই এলাকার একজন ভাই হিসাবে, এই এলাকার একজন ছেলে হিসাবে আমি, আপনি, আপনাদের, আমাদের সবার প্রত্যেকের সময়ের দাবি। আজকের এই দাবি সফল করার জন্য আমাদেরকে যারা গাড়ি বাইরে রয়েছে একটু গাড়িগুলো না দাঁড় করিয়ে আমাদেরকে একটু সহায়তা করুন। আমি দেখছি নাজিরা টুকি যে গাড়িগুলো রয়েছে এগুলো একটু আমাদেরকে ব্যাঘাত ঘটাচ্ছে। আর একটু সামনে গিয়ে প্যাসেঞ্জার গুলো যদি ওঠানামা করে তাহলে আমাদের জন্য জিনিসটা একটু সহজ হয়। আমাদের প্রোগ্রাম সফল করতে আমরা একটু আপনাদের সহযোগিতা চাচ্ছি। দর্শক, আপনারা জানেন গতকালকে নাজিরহাট আজম রোডের মাথায় যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল খুবই মর্মান্তিক। একজন জায়গায় স্পট ডেট হয়ে গেছে, আরেকজন নাজিরহাট মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় যখন চিটাং মেডিকেল নেওয়ার সময় তখন পথের মধ্যে ওই আরেকজনও মারা গিয়েছে। তো আপনারা জানেন, আপনাদেরকে অবগত করছি আজকে বিশেষ করে রাস্তা ডিভাইড করারকে কেন্দ্র করে মানববন্ধন করছে ফটিকছড়ি সর্বস্তরের জনসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবারই একটা দাবি রাস্তাটা ডিভাইড করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফিস্টন, ব্যানার এবং নিয়ে তারা মানববন্ধন করছে। আপনারা দেখতেই পাচ্ছেন। সেই মানববন্ধনের দৃশ্য
এখানে আছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দ আছে। আমাদের জনাব জাহাঙ্গীর ভাই আছে, তারপর সাথে আছে মোহাম্মদ হাসান দিলু ভাই, ইমরান ভাই, হাসান চৌধুরী দীপু ভাই, তারপর আদিস ভাই আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের লোক আছে, তাদেরকেও দেখে আসলে অনেক ভালো লাগতেছে। এই মানববন্ধন তারা এসেছে। সর্বসাধারণের পক্ষে রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ সাথে ফটিকছড়ির সর্বস্ত জনগণ আজকে এখানে উপস্থিত হয়েছে। সাথে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন ড্রাইভার সহ উপস্থিত সবাই সাথে আছে ইকবাল ভাই, তারপর আছে মোর্শেদ, গাজী মোর্শেদ। আপনারা দেখতে পাচ্ছেন মঈন চৌধুরী, এখানে আরো অনেক নেতৃবৃন্দরা আসছে। তারপর রাজন ভাই আছে এখানে, সবাই এই দেখতে পাচ্ছেন। তাদের সবার একটাই দাবি, এই সড়কটা ডিভাইড করা তাদের দাবি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু বান্ধব রয়েছে, সর্বসাধারণ এখানে বয়স্ক থেকে শুরু করে শিশু পর্যন্ত এই ফটিকছড়িতে আমরা অনেকগুলো দুর্ঘটনা দেখেছি। আমরা জানি জন্ম মৃত্যু এটা সৃষ্টিকর্তার হাতে, কিন্তু আমরা এমন মৃত্যু দেখতে চাই না যে মৃত্যু দেখে আমরা ফটিকছড়িবাসী আমাদের মনে দুঃখ লাগে, আমরা কষ্ট পাই, আমাদের চোখের পানি ঝরে। এমন কোন মৃত্যু আমরা দেখতে চাই না। সেই জন্য ফটিকছড়ির যে মহাসড়ক রয়েছে, কাটাজারি খাগড়াছড়ি যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কের মধ্যে আমরা মাঝখানে ডিভাইডার দিয়ে আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা গতকালকে একটা সড়ক দুর্ঘটনা দেখেছি। এই দুর্ঘটনা দেখে ফটিকছড়ি সর্বসাধারণের মনে আঘাত লেগেছে। এটা আমরা দেখেছি, আপনারা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন। এটা যদি শুধুমাত্র মাঝখানে যদি ডিভাইডারটা থাকতো, 1/1 হইতো, তাহলে এই ধরনের কালকে যে দুর্ঘটনাটা ঘটেছে সেই দুর্ঘটনা ঘটার কোনো চান্স ছিল না। আমরা দেখেছি এক পাশে একটা ভ্যান ছিল, মাঝখান দিয়ে সিএনজি, এবং আরেক পাশে একটা টমটম, এভাবে করে অ্যাক্সিডেন্ট করে এখানে মৃত্যু হয়েছে, যেটা আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। সেজন্য আমরা চাই এই ফটিকছড়িতে যাতে সর্বসাধারণ নিরাপদ ভাবে চলাচল করতে পারে, আমাদের যারা ড্রাইভার ভাইরা আছে তারা যাতে সুশৃঙ্খল ভাবে চলতে পারে। সেই জন্য আমাদের দাবি হচ্ছে মাঝখানে একটা ডিভাইডার দিয়ে যাতে এই ফটিকছড়ি মানুষের চলাফেরা নিশ্চিত করা যায়, সেই দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের এখানে উপস্থিত আছেন ফটিকছড়িবাসীর পক্ষ থেকে সর্বসাধারণ এখানে উপস্থিত আছেন। এখানে অনেক রাজনীতিবিদ উপস্থিত আছেন, ড্রাইভার ভাইয়েরা উপস্থিত আছেন, প্রশাসনের ভাইয়েরা রয়েছেন, সাংবাদিক বৃন্দরা রয়েছেন, আলেম সমাজ রয়েছেন। এখানে আমরা আরো অনেক নেতৃবৃন্দদেরকে দেখতে পাচ্ছি। আমরা এখানে আজকে দাঁড়িয়েছি শুধুমাত্র সাধারণ মানুষের কথা চিন্তা করে দাঁড়িয়েছি। সেই জন্য আমরা এখানে কোনো রাজনীতিবিদ বা কাউকে মেনশন করব না। আমরা সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছি, কিভাবে আমাদের এই মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই দিকে পরামর্শ দেওয়ার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি এই মুহূর্তে আমাদের লেলাঙ্গের কৃতি সন্তান, আমাদের রেমিডেন্স যোদ্ধা নাসির ভাইকে কিছু বলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফটিকছড়ি সর্ব জনসাধারণের মানববন্ধনের উপস্থিত সম্মানিত ফটিকছড়ি এলাকাবাসী, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত আলেম সমাজ, বিভিন্ন পেশা শ্রেণীর সকল শ্রেণীর উপস্থিতি বন্ধুগণ, আজকে আমরা এই মানববন্ধন থেকে জানাতে চাই
আমাদের ফটিকছড়ি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং চট্টগ্রাম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যুগের পর যুগ আমাদের ফটিকছড়ি হাটাজারি কাকড়াছড়ি মহাসড়কে আমাদের ছাত্ররা, আমাদের তরুণ যুবকরা, আবাল বৃদ্ধরা অকাতরে মৃত্যুবরণ করতেছে। এই রাস্তাটিকে ডিভাইডারকরণ করার জন্য আমরা আজকে ফটিকছড়িতে সর্বসাধারণ মিলে মানববন্ধন করতেছি, সকলে উপস্থিত হয়েছি। আমরা নিরাপদ সড়ক চাই, আমরা আর মৃত্যু চাই না। গতকালকেও আমাদের একজন বোন চট্টগ্রাম ভার্সিটির শিক্ষার্থী অকাতরে জীবন দিয়েছে রাস্তা ডিভাইডার না হওয়ার কারণে। অতীতে অনেক শত শত ছাত্র, তরুণ, যুবক মৃত্যুবরণ করেছে। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ফটিকছড়ি উপজেলা ইউনো জনাব মোজাম্মেল হকের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, চট্টগ্রামে যে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ রয়েছেন তিনি আমাদের ফটিকছড়ির কৃতি সন্তান। চট্টগ্রামে যে সিডিএর চেয়ারম্যান নিয়োগ রয়েছেন প্রশাসনিকভাবে তিনি আমাদের ফটিকছড়ির কৃতি সন্তান। চট্টগ্রামে যিনি ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন তিনিও আমাদের ফটিকছড়ির কৃতি সন্তান। আমি অনলাইনের মাধ্যমে আজকে মানববন্ধনের মধ্য থেকে আমি আপনার মাধ্যমে তাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা ফটিকছড়ি হাটাজারি মহাসড়কের দিকে সুদৃষ্টি দেবেন। অতি দ্রুত অন্তত আমাদের যেই রাস্তা ইতিমধ্যে রয়েছে সেটিকে যেন প্লাস্টিকের হোক, ইন্টারলক ব্লকের মাধ্যমে হোক, ডিভাইড করা হোক, সাথে এই রাস্তাটিকে প্রশস্ত করা হোক। সাথে আরো একটি অনুরোধ জানাতে চাই, আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে ফটিকছড়ির সর্বসাধারণ প্রতিবাদ জানাচ্ছি, দাবি জানাচ্ছি। অন্যথায় এই মানববন্ধন প্রতিবাদের রূপ নেবে, এই মানববন্ধন অনুসরণের রূপ নেবে, অনুসরণ কর্মসূচি আসবে। সাথে আজকে অনেক ফটিকছড়ির সর্বসাধারণ এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে আমাদের যতক্ষণ পর্যন্ত এই রাস্তা ডিভাইডারকরণ না হয়, নিরাপদ সড়ক রূপ না নেয়, আমাদের এই মানববন্ধন অব্যাহত থাকবে। আপনারা আমাদের পাশে থাকবেন, ইনশাআল্লাহ আমাদের দাবি নিয়ে আমরা সফল না হওয়া পর্যন্ত এগিয়ে যাব। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে নানুপুরের কৃতি সন্তান আজিজুল্লাহ ভাইকে কিছু বলার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জনসমর্থিত এবং জনগুরুত্বপূর্ণ একটা বিষয়কে সামনে রেখে আজকে ফটিকছড়ি সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আজকে নিরাপদ সড়ক সাহেব বাস্তবায়ন কল্পে আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত সর্বস্তরের জনসাধারণ বৃন্দ, সম্মানিত ড্রাইভার বৃন্দ, সম্মানিত প্রশাসন, সাংবাদিক বৃন্দ এবং রাজনীতিক বৃন্দ সহ উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে মানববন্ধনে শরীক হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুরা আমার, যে কোনো পরিকল্পনা অবশ্যই জনগণের জন্য একটা সুবিধা নিয়ে আসে, যদি অবশ্যই সেই পরিকল্পনা সুপরিকল্পিত হয়ে থাকে। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি বিগত কয়েক বছর ধরে ফটিকছড়ির উপর দিয়ে যে পরিকল্পনাগুলো নিয়ে নেওয়া হয়েছে, আজকে বাংলাদেশের ফটিকছড়ি আমরা যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি, আজকে সেই রাস্তাটি সুপরিকল্পিতভাবে উন্নয়ন করা হয় নাই। আজকে পরিকল্পনার অভাবের কারণে, সুপরিকল্পনার কারণে
আজকে আমরা দেখছি এই পরিকল্পিত সড়কটি আজকে একটা মৃত্যু পথ হিসেবে আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। বিগত কয়েক সময় ধরে দেখছি আমাদের এই রাস্তার উপর দিয়ে আমাদের স্কুলগামী ছাত্রছাত্রী সহ সাধারণ জনগণ আজকে সেই রাস্তার উপর মৃত্যু পথ হিসাবে আজকে আমরা দেখতে পাচ্ছি। একটার পর একটা মৃত্যু যন্ত্রণা নিয়ে আমাদের বোনরা ভাইয়েরা, আমাদের সহপাঠী বৃন্দ, সাধারণ জনগণ সহ সর্বস্তরের জনগণ আজকে এই রাস্তার উপরে মৃত্যুর পথ হিসেবে আজকে পরিগণিত হচ্ছে। এটার একটাই কারণ, বিগত সরকার এই পরিকল্পিত সড়কটি সুপরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়ন করে নাই। আমরা দুঃখের সাথে দেখেছি এই রাস্তাটি একটা বিশেষ গোষ্ঠী, একটা বিশেষ দেশের আঙ্গুলি ইশারায় তাদের আদর্শ, তাদের সুবিধা বাস্তবায়নের জন্য এই রাস্তাটি পরিকল্পিতভাবে করা হয়েছে। আজকে সেই পরিকল্পনার অংশ হিসেবে আমরা দেখছি যখন এখানে আমাদের ছাত্রছাত্রী সহ সাধারণ জনগণ বিভিন্ন যানবাহনের মাধ্যমে, বিভিন্ন পারাপারের মাধ্যমে এই রাস্তার উপরে উঠে পড়েছে, তখন আমাদের মৃত্যুপাত হিসেবে মৃত্যু যন্ত্রণা নিয়ে আহত নিহতের মাধ্যমে এই রাস্তাটাকে আমাদের প্রতিটা পরিবারকে আজকে কান্না জড়িত কণ্ঠে আজকে জীবন অতিবাহিত করার সুযোগ সৃষ্টি করেছে। আমরা আজকের এই মানববন্ধনকে আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে আমরা দৃষ্টিগোচর করতে চাই। আপনারা আজকে মানববন্ধনকে শুধুমাত্র সংখ্যা দিয়ে বিবেচনা না করে জনসমর্থিত এবং জনগণের সমর্থনযোগ্য এই মানববন্ধনকে প্রকাশিত করে আপনাদের স্ব স্থানে স্ব প্রতিষ্ঠানে আপনারা এদেরকে দৃষ্টিতে নিয়ে আসুন এবং অবিলম্বে এই সড়ককে কিভাবে সুপরিকল্পিতভাবে বাস্তবায়ন করা যায় এবং কিভাবে সড়ককে ডিভাইডার সহ যত রকমের পরিকল্পনা আছে সুপরিকল্পনার অংশ হিসাবে রাস্তাকে বাস্তবায়ন করা যায় আপনারা দৃষ্টিতে নিয়ে আসুন। তা না হলে অন্যথায় আমাদেরকে এই মৃত্যুপুরী নিরাপদ সড়ক থেকে নিরাপদ সড়ক বাস্তবায়ন করুন, এই মৃত্যুপুরী সড়ক থেকে আমাদেরকে উদ্ধার করুন। বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে নিরাপদ সড়ক চাই ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি আমি ইঞ্জিনিয়ার ইলিয়াস ভাইকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। এবং চট্টগ্রাম মহাসড়কে অব্যাহত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণের জন্য ডিভাইডার নির্মাণের জন্য আয়োজিত মানববন্ধনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের মাঝে সর্বস্তরের জনসাধারণ সহ বিভিন্ন সংগঠন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আমাদের সংগঠন নিরাপদ সড়ক চাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে একটি কথা তুলে ধরব। নিরাপদ সড়ক চাই ফটিকছড়িতে প্রবর্তন করেছিল 2016 সালে। আমি আমার কিছু যুবকদের সঙ্গে নিয়ে এই ফটিকছড়িতে আন্দোলন শুরু করেছিলাম। আমাদের চেয়ারম্যান জনাব এস কাঞ্চন সাহেব আমাদের কর্মতৎপরতা থেকে সারা বাংলাদেশের মধ্যে এই ফটিকছড়ি উপজেলা নিরাপদ সড়ক প্রশংসা করছিল। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন আমাদের কার্যক্রম চলমান থাকা অবস্থায় মাঝখানে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতায় আমরা কয়েকটা বছর আমাদের কার্যক্রম ব্যাঘাত ঘটে। এরপর বর্তমান সময়ে আমাদের সহযোগিতা এবং যুবক ভাইরা নিরাপদ সড়ক চাই আন্দোলনকে আরো বেগবান করার জন্য যথেষ্ট হয়। সেই ধারাবাহিকতায় গতকালকে যখন আমাদের সহসভাপতি জনাব টিটু ভাই আমার সাথে পরামর্শ করেছিল একটা মানববন্ধন আয়োজনের জন্য, আপনারা জানেন গতকালকে নাজিরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এটা শুধু গতকালকে নয়, বিগত দিনে আমরা দেখেছি ফটিকছড়ির এই রাস্তা এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে তখন কার মৃত্যু কোথায় করে কোনো কিছু কল্পনা করা যেত না।
ওকে, আমি শুধু এটুকু বলবো আপনাদেরকে, শুধুমাত্র আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বসে থাকতে হবে না। আমি গতকালকে এখান থেকে সিএনজিতে করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে দক্ষ ড্রাইভারের কথা বারবার বলি আমরা, দক্ষ ড্রাইভার যে শুধু দক্ষ হলে হবে না, খামখেয়ালির কারণে যে দুর্ঘটনা করে সেটা আমি প্রমাণ গতকালকে পাইছি। যেই ড্রাইভারটি চালাচ্ছিল উনি টার্নিং যেভাবে পার হচ্ছিল তার মেইন ক্রস করে অন্য মেয়ে যাচ্ছিল, বিপরীত দিক থেকে কি গাড়ি আসতেছে সে উনি সামনে নিজে দেখতেছিল। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের সারাক্ষণ মানববন্ধন করে শেষ করা যাবে না। যাই হোক, আমি অনেক কথা বলা ছিল কিন্তু সংক্ষিপ্ত আমি এটা শেষ করছি। আমি অন্য সময় আপনাদের সাথে আমাদের প্রোগ্রামে বিভিন্ন কিছু তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের মানববন্ধনে উপস্থিত হয়েছে তরুণ আলেমেদের জনাব মাওলানা কায়সার ফয়জিকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফটিকছড়ির এই সড়ক চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে ডিভাইডার স্থাপন এর লক্ষ্যে আজকের আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ফটিকছড়ির জনসাধারণ সবাইকে জানাই আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এটা আমাদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের এই চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক আমাদের জন্য মৃত্যু পরিণত হয়েছে। আমরা জানি যে আমরা ফটিকছড়ির মানুষের প্রত্যেক মানুষের আমাদের স্বপ্ন আছে, প্রত্যেক মানুষের একটা না একটা স্বপ্ন আছে। উই হ্যাভ এ ড্রিম, ইনফ্যাক্ট এভরি ম্যান হ্যাজ এ ড্রিম। প্রত্যেক মানুষের অন্তরে একটা করে স্বপ্ন আছে। এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মানুষকে আগে বেঁচে থাকতে হবে। মানুষ যদি না বাঁচে তবে তার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। তো আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে প্রথমত আমাদেরকে বাঁচতে হবে। তো আমাদের এই চট্টগ্রাম খাগড়াছড়ি যেই সড়ক, এই সড়ক মৃত্যু পরিণত হয়েছে। আমরা এই সড়কে চলাফেরা ছাড়া আমরা থাকতে পারবো না। এই সড়কে আমরা কোথাও বাজারে গেলেও এই সড়ক দিয়ে যেতে হয়, কোথাও হসপিটালে গেলে তাও এই সড়ক দিয়ে যেতে হয়, বিমানবন্দরে গেলে এই সড়ক দিয়ে যেতে হয়, ডাক্তারি দিতে গেলে তাও এই সড়ক দিয়ে যেতে হয়। তো আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমরা যে সামনের দিকে আগাবো, এই সড়ক দিয়ে যদি আমরা এভাবে চলাফেরা করি, এই সড়কে যদি এভাবে ডিভাইডার যদি স্থাপন না হয়, তাহলে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন হওয়ার আগেই আমাদেরকে এই দুনিয়া থেকে পাড়ি জমাতে হবে। তো এই জন্য আমি আজকে জনসাধারণকে সবাইকে ধন্যবাদ জানাই যারা এসেছেন। আমরা আশা করি বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট যারা আছে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়ের দিকে একটু বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নিলে আমরা সবার প্রতি আন্তরিকভাবে আমরা খুশি থাকবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে মানববন্ধনে উপস্থিত হয়েছে বক্তব্য দিবেন নাদিম ভাই। সড়ক চাই, সড়ক চাই, নিরাপদ, সড়ক চাই, নিরাপদ, সড়ক চাই, নিরাপদ, নিরাপদ, সড়ক চাই, নিরাপদ, সড়ক চাই, নিরাপদ, সড়ক চাই, সড়ক চাই, নিরাপদ, সড়ক চাই, নিরাপদ, সড়ক চাই, নিরাপদ, সড়ক চাই, নিরাপদ, নিরাপদ, সড়ক চাই, নিরাপদ, সড়ক চাই, নিরাপদ, সড়ক চাই, নিরাপদ, সড়ক চাই, নিরাপদ, সড়ক চাই। সর্বস্তরের ফটিকছড়ির আপামর জনতা, আজকের এই মানববন্ধন অনুষ্ঠানকে আমাদের মধ্যে একটি দাবি। আমরা এই রাস্তাটি 2019 সালে সংস্কার হওয়ার পর এখানে পূর্বের সরকারের যেই গাফিলতি ছিল সেই গাফিলতি স্পষ্ট ফুটে উঠেছে। এই রাস্তা হওয়ার পর আমরা হাটাজারি থেকে খাগড়াছড়ি পর্যন্ত যে হারে মৃত্যুর মিছিল দেখতে পাচ্ছি,
চললাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নিরাপদ সড়ক চাই আন্দোলনের আজকের এই সর্বস্তরের ফটিকছড়িবাসী, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বানে আমরা এখানে সাড়া দিয়ে এসেছি। তার সাথে যুক্ত হয়েছে সর্বস্তরের জনসাধারণ। এখানে উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা এবং আমার ফটিকছড়ির বিভিন্ন দলের যানবাহনের ড্রাইভার ভাই সহ যারা আছেন, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে যে দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি, গতকালকে একটি নির্মম একটি সড়ক দুর্ঘটনা হয়েছে। একজন ইউনিভার্সিটির ছাত্রী মারা গেছে, একজন উত্তর ফটিকছড়ির নারায়ণহাটের আমাদের এক ছোট ভাই মারা গেছে। গতকালকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পরে আমরা চিন্তা করলাম আজকে একটা মানববন্ধন করব। আমরা সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসক হয়ে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যারা আছেন, সড়ক বিভাগে যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তা দুই পাশে সম্প্রসারণ করে অতি দ্রুত সময়ের মধ্যে যেন ডিভাইডার নির্মাণ করা হয়। এটা যদি সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে যদি না হয়, আমরা ফটিকছড়িবাসী নিরাপদ সড়ক চাই আন্দোলনের জন্য আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব এবং সেই কর্মসূচিতে আমরা সর্বস্তরের ফটিকছড়িবাসীকে পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আয়োজন সহ যারা এসেছেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এখানে নিরাপদ সড়কের দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এটা কোনো দলের আন্দোলন নয়, কোনো ব্যক্তির আন্দোলন নয়, কোনো সংগঠনের আন্দোলন নয়। আমরা আজকে সর্বস্তরের ফটিকছড়িবাসীর পক্ষ থেকে আজকে এখানে রাজপথে দাঁড়িয়েছি। আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, এই রাস্তা, এই সংস্কার, এই দেশ, এই অর্থনীতি, এই সংসদ, এই এমপি, এই মন্ত্রী, এই মেয়র, সর্বোপরি বাংলাদেশের সবকিছু শুধু আমাদের জন্য, আমরা কারো জন্য নয়। যদি আমাদের জন্য সবকিছু হয়ে থাকে, আজকে আমাদের সড়ক কেন মৃত্যুফাদে পরিণত হয়েছে? আমরা আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট কথাই বলতে চাই, মেগা প্রকল্পের নামে যে সরকার দলের লুটপাটের কারণে আজকের এই নিরাপদ সড়কটি অনিরাপদ ভাবে শেষ করে আমাদের মা বোনদেরকে রক্তাক্ত অবস্থায় ঘরে ফিরে যেতে যে বাধা সৃষ্টি করেছে, অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই সড়কটি নিরাপদ করতে হবে। আজকের এই চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে আমার মা বোনরা ঘর থেকে বের হলে আর নিরাপদে ঘরে ফিরতে পারে না। এই দেশ যদি আমাদের জন্য হয়, অতি দ্রুত সময়ের মধ্যে এই চট্টগ্রাম খাগড়াছড়ি হাটাজারি থেকে মানিকছড়ি পর্যন্ত ডিভাইডার নির্মাণ করতে হবে। আমরা একটা যদি বিল্ডিং নির্মাণ করি, চতুর্পাশে আমরা বাউন্ডারি দিই আমাদের নিরাপত্তার জন্য। আমরা যদি মৃত্যুর ঝুঁকি থাকে, তাহলে প্রশাসন আমাদের নিরাপত্তার দায়িত্ব নেয়। কিন্তু এই সড়ক কেন আমাদের মৃত্যুর পুরী হিসেবে এখানে পরিণত হবে? এই সড়ক যদি নিরাপদ হিসেবে গড়ে না তোলে, আমাদের এই সড়কে কোনো যান চলাচল করতে আমরা দিব না। কারণ সড়কে যদি মৃত্যুপুরী হয়, এই মৃত্যুপুরীতে আমাদের আর কোনো ভাইয়ের যান মালের ক্ষতি হতে আমরা দেব না। আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। আজকের এই মানববন্ধন থেকে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের প্রতি শেষবারের মতো অনুরোধ জানাতে চাই, আকুল আবেদন জানাতে চাই, অতি দীর্ঘ সময়ের মধ্যে যদি এই রাস্তা ডিভাইডার নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হয়, আগামীতে এই মৃত্যুপুরী সড়ক আমরা বন্ধ করে দেব। কারণ এই সড়কে আমরা চাই না আমার কোনো মা বোনদের আর কোনো জীবন যাক, রক্ত যাক। আমরা আজকের মানববন্ধনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে ডিভাইডার নির্মাণের ফটিকছড়িবাসীর পক্ষ থেকে দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়িবাসী এবং বিভিন্ন রাজনীতিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ সহ যারা আজকে এই যে নিরাপদ সড়ক চাইয়ের কার্যকলাপে অংশ করছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এটা আমাদের নিরাপদ সড়কের কারণটা কি? আমরা জানি আজকে থেকে 4-5 বছর আগে মেগা প্রকল্প নামে ডিভাইডার সহ আমাদের ফটিকছড়ি হাটাজারি থেকে
পরিচয় পর্যন্ত যে এই রাস্তাটা করার কথা ছিল, কি কারণে পরিচয় এমপি এবং হাটাজারি এমপি কারণে আমার জানা মতে হাটাজারি থেকে রাউজান চৌধুরী কিভাবে রাস্তাটা আমাদের থেকে নিয়ে যায়, ওটা একটা পুরো তদন্ত চাই। সাথে সাথে আমাদের পরিচয়বাসীর এই যে মরণ ফাঁদ থেকে বাঁচার জন্য আমাদের পরিচয় প্রশাসন এবং ইউনিয়ন মহানগরের কাছে আমাদের আকুল আবেদন, আপনি বিষয়টা দেখবেন এবং মন্ত্রণালয়ে তুলবেন। আমরা আগামীতে আর যেন কোনো মৃত্যুর পথে না পড়ি। প্রতিদিন বিভিন্ন কারণে আমরা মৃত্যু পথে আটকে যাচ্ছি, এগুলো আমরা দেখতে আর মন চাচ্ছে না। ফজর এবং রাত যখনই বলি, যখনই দেখি আমরা দেখি সকাল বিকাল শুধু অ্যাক্সিডেন্ট এবং মৃত্যু। আমরা এই বাদ থেকে বাঁচার জন্য পরিত্রাণ চাই এবং সাথে সাথে সবার প্রতি আমার আবেদন থাকবে, যদি আমাদের এই আন্দোলনে তারা সাড়া না দেয়, আমরা এর থেকে বৃহত্তর এবং অবরোধ পর্যন্ত যেতে ব্যর্থ হব। এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শুধু একটি কথাই বলতে চাই, পরিচয় থেকে যখন শহরে যাওয়া হয়, পরিচয় থেকে যেন হাটাজারি পর্যন্ত এই সড়কের আমাদের যখন যাত্রী এবং প্রিয় ড্রাইভার ভাইরা যখন সড়কে চলাফেরা করে, তাদের নিরাপত্তা এই সড়কে হয় না। আমরা জানতে চাই, আমরা দাবি জানাচ্ছি শুধু একটি মাত্র কারণ, এই সড়ক পরিবহনে এই সড়কের রুটের মধ্যে আমাদের যানবাহনের নিরাপত্তাজনক পরিবহন, যে গাড়ি ঘোড়া নিয়ে আমরা যখন রাস্তায় যখন আমরা চলাফেরা করে, তখন এই সড়কে যেইভাবে তরুণদের প্রাণ ধরছে, সেইভাবে যেন প্রাণ না ধরে, যে সেই জন্য আমাদের এই পরিচয় থেকে হাটাজারি পর্যন্ত যে ডিভাইড, এটা যেন বাস্তবায়ন হয়, সেই জন্য আমাদের কর্মসূচি। অতএব এখানে যা বলার সবাই বলেছে, আমরা এর পরবর্তী যদি বাস্তবায়ন না হয়, পরিচয় থেকে হাটাজারি পর্যন্ত হাটাজারির সাথে আমরা সমন্বয় করি, এখানে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো। অতএব সবাইকে প্রস্তুতি থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অংশগ্রহণকারী সকল ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের মানববন্ধন কর্মসূচি আজকের মতো সমাপ্ত ঘোষণা করছি। সাথে সাথে আগামীতে কর্মসূচি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আজকে আয়োজনের জন্য বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি নাসির শিকদার ভাইকে, তিনি অনলাইনে প্রথমে আহ্বান করেছে আমাদেরকে আজকে এই সড়কে নেমে আসার জন্য। আমরা ট্রাফিক ভাই যারা আছে তাদেরকেও অনুরোধ জানাবো, যারা লাইসেন্সবিহীন গাড়ি চলাচল করছে তাদেরকেও আপনারা আইনের আওতায় আনুন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত পরিচয় সচেতন জনসমাজ, সাধারণ জনগণ, সবাইকে আজকে মানববন্ধন পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। গতকাল যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল সে আমার খুবই আন্তরিক এবং কাছেরই বন্ধু ছিল। তো আমি বলবো আজকে মানববন্ধনে আর কত প্রাণ চললে প্রশাসন সচেতন হবে। প্রশাসন কি জনগণকে হাতের মোয়া পাইছে? প্রশাসন কবে সচেতন হবে? কবে আমাদেরকে একটা নিরাপদ সড়ক উপহার দিবে? কবে জনগণের মা জান এবং জনগণের জীবন মান উন্নত করতে পারবে? জনগণকে কবে তারা নিরাপত্তা দিতে পারবে? আমি প্রশ্ন তুলতে চাই অন্তর্বর্তী সরকারকে। যতক্ষণ পর্যন্ত জনগণের নির্বাচিত সরকার, জনসাধারণ নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হবে, আমি মনে করি ততদিন দেশ স্থিতিশীল হবে না। আমার ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন দেশ এখনো স্থিতিশীল। রাজনীতিবিদদের বলবো, আপনারা দেশ জন্য অধিকার আদায় লড়ুন, জনগণের সৌন্দর্যতা বাড়ান, তাহলে ধন্যবাদ। আজকের মানববন্ধন কর্মসূচি
সেই দাবিতেই আমি একত্রতা প্রকাশ করার জন্য অংশগ্রহণ করেছি। ফটিকছড়ির আপামর জনসাধারণের পক্ষ থেকে প্রতিনিয়ত গতকালকে ভাদ্রাস নামে এবং একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এই ফটিকছড়ি আদম রুট এবং আন্ডা মার্কেটের ওদিকে যে নির্মমভাবে তারা দুনিয়া থেকে তারা চলে যেতে হয়েছে, আসলে অত্যন্ত দুঃখজনক এবং আমি প্রথমে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। ফটিকছড়ি প্রশাসনের সুদৃষ্টি জ্ঞাপন করছি। দ্রুত সময়ই আপামর জনসাধারণের যে প্রাণের দাবি ফটিকছড়িতে ডিভাইডার স্থাপন করে মানুষদেরকে অন্ততপক্ষে নিরাপত্তা দেওয়ার জন্য আহ্বান করছি এবং যারা যে সকল ড্রাইভারদের লাইসেন্স নেই তাদেরকে লাইসেন্সের ব্যবস্থার আওতায় আনার জন্য আহ্বান করে আজকে যে মানববন্ধন কর্মসূচি আপনারা যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা দিতে এলাম। ধন্যবাদ। নাস্তা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউনো মহোদয় এসে পড়েছে। ব্যানার দাঁড়ান না, ব্যানারে ভাইয়া ব্যানার দেন, ব্যানারটা নিয়ে আসেন না। লোক আছে, সড়ক বিভাগের ইঞ্জিনিয়ার আছে। আজকে ফটিকছড়ি সর্বজনসাধারণের মানববন্ধনে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা প্রশাসনের ইউনো মহোদয় জনাব মোজাম্মেল হক সাহেব। আমরা আজকে ফটিকছড়ি সর্বসাধারণের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমি আবার একটি কথা পুনরায় বলতে চাই, চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে অতি দ্রুত যাতে প্লাস্টিকের হোক, ইন্টারব্লকের হোক ডিভাইডেড করা হয়, সাথে রোডটা যাতে প্রশস্ত করা হয়। অন্তর্বর্তী সরকারের চট্টগ্রামের জেলা পরিষদের প্রশাসক ফটিকছড়ির কৃতি সন্তান এবং সিডিএর চেয়ারম্যান ফটিকছড়ির কৃতি সন্তান, ওয়াসার চেয়ারম্যান ফটিকছড়ির কৃতি সন্তান আমি জনাব মোজাম্মেল হক সাহেবের মাধ্যমে অনুরোধ জানাতে চাই, আহ্বান জানাতে চাই, উনি যাতে তাদের সাথে তফতির করে দ্রুত একটা ব্যবস্থা নেন এবং নিরাপদ সড়ক ব্যবস্থা করেন। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য এবং আশ্বস্ত বক্তব্য দেওয়ার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে কয়েকটা বিষয় আশ্বস্ত করার জন্য আসছি। আচ্ছা, আমি একটু বলি, অসুবিধা নাই। আমার সাথে উনি আছেন, আমি বলি আমার সাথে আছে উনি সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী। আমি ওনাকে নিয়ে গতকালকের যে দুর্ঘটনা, এর আগের যে দুর্ঘটনাগুলোর স্পট আমি এবং উনি সরজমিন ভিজিট করেছি। আমি এখানকার যিনি উপবিভাগীয় প্রকৌশলী তার সাথে আমি কথা বলেছি। আপনারা জানেন যে আমি নিজেও প্রকৌশলী, আমার ইউনিভার্সিটির ছোট ভাই এখানকার উপবিভাগীয় প্রকৌশলীর দায়িত্বে আছেন। তার সাথে আমার কথা হয়েছে, ওনার সাথে আমার কিছু বিষয়ে টেকনিক্যাল আলাপ হয়েছে। আমি একটু বলি, আমরা চাইতে পারি যে প্লাস্টিকের একটা রোড ডিভাইডার দিয়ে দেবো, বাট এটা কি ইঞ্জিনিয়ারিং ভাবে টেকনিক্যালি ভায়োলেশন হচ্ছে কিনা এটাও আমাদের দেখতে হবে। আমরা আলাপ করেছি কয়েক জায়গায়, আমরা যে সকল জায়গায় বাঘ আছে, যেমন কুম্পারপাড় এলাকায় বেশ রেগুলার অ্যাক্সিডেন্ট হয়, ওই জায়গাটাও দেখেছি। আবার অন্যান্য কয়েকটা স্পটে গতকালকে হয়েছে, আজম রোডের মাথায় বিভিন্ন স্পটে হচ্ছে। এই স্পটগুলা ওনারা সরজমিন পরিদর্শন করে প্রাথমিকভাবে রোড সাইনগুলাকে আরো সুস্পষ্ট স্পষ্টীকরণ করবেন। একই সাথে মহাসড়কে কিন্তু আপনার কি বলে স্পিড ব্রেকার ওইভাবে আইনসঙ্গতভাবে দেওয়াটা খুব কঠিন কাজ।
এরপরে ওনারা সেটা বিবেচনা নেবেন। প্রাথমিকভাবে স্পিডটাকে লিমিট করার জন্য র্যাম্পল স্পিড যেটা বলে র্যাম্পল স্পিড সেটারও ব্যবস্থা ওনারা করবেন। আজকে উনি দেখে গেছেন, উনি ওনার ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে কথা বলবেন। আরেকটা বিষয়, আমি এটা একটি লম্বা হলেও একটা বিষয় ওনার সাথে আমি আলাপ করেছি, সেটি হচ্ছে প্রাথমিকভাবে আমাদের পুরো সড়কটা অনেক লম্বা। প্রাথমিকভাবে অ্যাটলিস্ট আমার নতুন ব্রিজ থেকে, এই যে নাজিরহাট নতুন ব্রিজ থেকে আমার এখানকার ব্রিজ পর্যন্ত এখানে 8 কিলোমিটার লেন। এই 8 কিলোমিটার আমরা যদি 10 ফিট করে বাড়াতে পারি, না উভয় পাশে 10 ফিট বাড়াতে পারি, যদি বাড়াতে পারি আমরা কিন্তু 4 লেন হিসেবে এটাকে আমরা মাঝখানে পার্মানেন্ট যে ডিভাইডার দিয়ে আমরা এটাকে 4 লেন করে ফেলতে পারি। এটার জন্য আমি ওনাকে বলেছি, ওনার যে ডিপার্টমেন্ট এখন, সেই ডিপার্টমেন্টের যে প্রসিডিওর, অর্থাৎ ওনার যে রোড সড়ক বিভাগ, সেই সড়ক বিভাগে আজকে উনি একটু আলাপ করবেন। আলাপ করে এটার জন্য আপনাকে প্রপোজাল পাঠাতে হবে, কমপ্লিট একটা ডিপিপি পাঠাতে হবে, একটা কমপ্লিট ডিপিপি পাঠাতে হবে। এই ডিপিপি পাঠানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আগে ক্লিয়ারেন্স লাগবে। আমি যেটা করব, আগামীকালকের ভিতরে আমি ওনার নির্বাহী প্রকৌশলী বরাবর আমি ফটিকছড়ির জনগণের পক্ষে এই দাবিটা উত্থাপন করে আমি কালকেই একটা চিঠি দেবো। ওই চিঠির প্রেক্ষিতে ওনারা যেন একটা ডিপিপি প্রস্তুত করেন। এই ডিপিপির বিষয়ে যে বাকি তথ্যের, সেটা আমাদের পার্শ্ববর্তী মাননীয় উপদেষ্টা মহোদয়রা আছেন, বা এখানকার চট্টগ্রামে আমাদের এখানে ফটিকছড়ির অনেক কৃষি সন্তান সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্বে আছেন, তাদের মাধ্যমে আমরা প্রয়োজনে সেই কাজটাকে দ্রুততম কিভাবে করা যায় সেটা বিষয়ে আমরা ব্যবস্থা নেব। এই ছিল আজকে আমার মোটামুটি কাজ এই বিষয়ে। আমি ধন্যবাদ জানাচ্ছি, আর আপনাদের এই আন্দোলনে আমি একত্রতা পোষণ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা এখান আমরা একটু কয়েকটা ছবি নেই, একটু পিছনে আচ্ছা, আমি একটু বলি, শুনেন, স্পিড ব্রেকার দেয়া যাবে না এটা বলি নাই, বাট স্পিড ব্রেকার টেকনিক্যালি এটা পার্মানেন্ট সলিউশন না। আমি তো পার্মানেন্ট সলিউশনের কথা বলছি, আমরা পার্মানেন্ট সলিউশনের দিকে আগাবো। স্পিড ব্রেকার পার্মানেন্ট সলিউশন না। স্পিড ব্রেকারের বিষয়ে আমি বলি, এটার জন্য হাইওয়ে পুলিশেরও ক্লিয়ারেন্স লাগে। কিছু কিছু স্থানে স্পিড ব্রেকারের কারণে রাতের বেলা ডাকাতির ঘটনাও ঘটে, সেখানে গাড়ি গতি কমে যায় এবং সেখানে ডাকাতির ঘটনাও ঘটে। গভীর রাতে অ্যাক্সিডেন্টের ঘটনাও ঘটে। অনেক ভারী যানবাহন তারা যদি স্পিডে আসে, তাদের অভিজ্ঞতা না থাকলে এই ধরনের ঘটনা ঘটে। হাইওয়েতে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে যত কম সংখ্যক ঘন ঘন স্পিড ব্রেকার দেওয়ার কোনো সুযোগ নাই, নিয়মও নাই। এটাই হলো ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ। এখন আপনি আমাকে প্রশ্ন করলে আমি জবাব দেবো এইভাবেই। আমি ইঞ্জিনিয়ার না, মানে ইঞ্জিনিয়ার